দর্শক, এই প্রসঙ্গে আরো আলোচনা করতে চাই আমরা। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, দিলশাদ হোসাইন দোদুল, শিক্ষক এবং গবেষক। তার কাছ থেকে জানতে চাবো, প্রথমে দিলশাদ হোসাইন যদি এটা বলেন আমাকে যে এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন। ধন্যবাদ। এটা তো অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। আমি বলব যে আমার কাছে মনে হয় এই সরকার তাদের কার্যক্রম শুরু করার পরে হচ্ছে ১ম যে ভাতাটা দেন, তারপরে যদি আমি বলি যে লিস্ট ডেভেলপড মানুষদের জন্য যে ভাতাটা দেওয়া হয়েছিল, তারপরে সবচেয়ে দারুণ উদ্যোগ হচ্ছে এটা। এটা আমার কাছে মনে হয়েছে আরকি। যে আমি খুবই পজিটিভলি দেখছি এবং এই সরকারের যে একটা মোটো ছিল যখন আমরা ইয়েতে ছিল যে হচ্ছে সেটা সবকিছু নারী বান্ধব ব্যাপারগুলোকে করা হবে, ফোকাস করা হবে। আমার কাছে আমরা অলরেডি সেটা দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ১ম ধাপ। যে জি, একটা পলিসি করার মাধ্যমে না, সেটাকে সরাসরি চোখের সামনে ভিজিবলি দেখার মাধ্যমে ১ম ধাপ শুরু হয়েছে। জি। এটা দিল খুবই দি- পজিটিভ দিলশাদ হোসেন, একটু যদি জানতে চাই, সেটি হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে এর আগেও এ ধরনের উদ্যোগ করা হয়েছিল, অর্থাৎ নারীদের জন্য বাস করা হয়েছিল এবং সাধারণ বাসেও কিন্তু নারীদের জন্য আলাদা আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেগুলো করে আসলে পাবলিক ট্রান্সপোর্টে নারীদের যাতায়াতকে কতখানি স্বাচ্ছন্দ্যময় বা নিরাপদ করা গেছে বলে আপনি মনে করেন? এবারের উদ্যোগটা সেটার থেকে আলাদা কিভাবে? ওকে। আ ১ম কথা হচ্ছে আমরা যেই আমাদের যে উদ্যোগগুলো নেয়া হয়েছিল, আমি যদি বাসে মেয়েদের বসার ব্যাপারটা উল্লেখ করি, সেটা আসলে সব ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করাটা সম্ভব হয় না। কারণ এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে অধিকাংশ বাসের ক্ষেত্রেই মেয়েরা ওঠার পরে পুরো সিচুয়েশনটাই এমন হয়ে যায় না। আমরা নারীরা এটা আমরা জানি যে দেখা যায় যে অনেক সময় নারীদের সিটে অনেকরা বসেন, অনেক ধরনের আর্গুমেন্ট এর ভেতর দিয়ে যেতে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি। আমাদের দেশে একটা বড় অংশ আছেন যারা হচ্ছে নারীরা বাসে উঠছেন এবং তাদের জন্য আলাদা করে সিট ছেড়ে দিতে হবে। ওই ব্যাপারেই হয়তোবা তারা একই ধরনের ধারণা পোষণ করেন না, একই ধরনের ওপিনিয়ন পোষণ করেন না। তো যেই সিটে হচ্ছে নারীদের জন্য আলাদা সিট রাখার ব্যাপারটা আসলে মানুষের মানসিকতার ব্যাপার এবং সেই মানসিকতায় একটা অনেক বড় গ্যাপ ছিল দেখে আসলে ওটা সম্ভব হয়নি। আর বিআরটিসির যে নারী বাস ছিল, আমার কাছে মনে হয় যে এটার একটা অনেক বড় গ্যাপ ছিল সেটা হচ্ছে এটার কোনো প্রমোশন করা হয় না। আমি তো একটা যোগাযোগ স্টাডিজ এ মানে কমিউনিকেশন স্টাডিজ এর শিক্ষক হিসেবে যদি আমরা বলি যে আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে কাজ করেও দেখেছি যে এই যে বিআরটিসি বা অন্যান্য গভর্নমেন্টের সময় যে বাসগুলো ছিল, নারীদের ক্ষেত্রে যে বাসগুলো ছিল, সেগুলোর সম্পর্কে আসলে যথেষ্ট প্রমোশন করা হতো না। বিশেষ করে নারীরা যারা জবে যান, নিয়মিত হচ্ছে চাকরিতে যান বা অন্যান্য কাজে যান, তারা যদিও জানতেন যে কোন সময় বাস ছাড়ে বা কোন সময় ছাড়ে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নারীরা সেটা জানতেন না এবং সেগুলো খুবই টাইম স্পেসিফিক ছিল। আমার কাছে মনে হয় যে সেগুলো পর্যাপ্ত ছিল না, খুবই টাইম স্পেসিফিক ছিল। অর্থাৎ নির্দিষ্ট কিছু জায়গা থেকে নির্দিষ্ট কিছু বাস ছেড়ে যেত। সেই বিষয়গুলোর সাথে অনেক ক্ষেত্রেই অনেক নারীরা অ্যাডাপ্ট করতে পারতেন না এবং সেটা একটা বড় একটা ব্যারিয়ার ছিল। এই সরকারের আমলে যদি আপনি বলেন যে আসলে ব্যতিক্রম কি? ব্যতিক্রম তো ১ম এ হচ্ছে যে ৩ টা বড় শহরে হচ্ছে ১০০ বাস চালু করা। ১০০ নাম্বারটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যখন বড় ২ টা শহরের সাথে একটা জেলা শহরকে ইনক্লুড করছেন, তার মানে হচ্ছে যে আপনি অন্যান্য জেলাগুলোকেও, অর্থাৎ যারা হচ্ছে জেলা পর্যায়ে আছেন, সেই জেলাগুলোর নারী যারা আছেন, যারা কাজ করেন, তাদেরকেও আপনি এটার ভেতরে ইনক্লুড করছেন। ঠিক আছে? তো এটা আমি বলব যে ২ টা বড় পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে দ্যা নাম্বার অফ ভেহিকলস, অর্থাৎ কত পরিমাণ বাস আসলে ছাড়া হচ্ছে, সেটা একটা বড় ইমপ্যাক্ট ফেলবে। আরেকটা হচ্ছে যে এটা যে ৩ টা শহরে একসাথে হচ্ছে মানে ছাড়া হয়েছে, সেটা হচ্ছে একটা বড় ইমপ্যাক্ট করবে। যে এবং এটা আসলে জানা যাবে যে আসলে এবং কিন্তু এখানে অবশ্যই যে একটা বাস ছাড়ার সাথেই তো শেষ হবে না। এটার সবচেয়ে বড় ব্যাপারটাই হচ্ছে যে আমরা এটা নারীদেরকে জানাতে পারছি কিনা এবং শুধু নারীদেরকে এটা জানালেই হবে না যে পিঙ্ক বাস চালু হয়েছে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে বিভিন্ন জি, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সব যে কোন সময় বাসগুলো ছাড়বে, কোন জায়গা থেকে বাসগুলো ছাড়বে। একটা ফটো কার্ড বানানো যে এই এরিয়া জি, থেকে এই সেগুলো সময় যতটা হচ্ছে মানুষকে জানানো যাবে সে তত বেশি মানুষের উপকারে আসবে। দিলশাদ হোসেন, আরো সময় থাকলে হয়তো আপনার কাছে জানতে চাইতাম যে, যে ৩ টি শহর আমরা নিয়েছি, একটি জেলা শহর এবং ২ টি বড় শহর আপনি বলছিলেন, সেটা আসলে কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং সেখানে কি ডিসক্রিমিনেশন কমাতে গিয়ে ডিসক্রিমিনেশন বাড়ানোর কোনো রিস্ক থেকে যায় কিনা? সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই পরে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।